হ্যালো ভিউয়ার্স, পিএম ফ্যামিলিতে আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যাচ্ছি দীঘা। দিদির বাড়িতে গিয়ে শঙ্করপুর তাজপুর মোটামুটি ঘোরা হয়ে গেছে, তাই এবার আমরা চলে এলাম দীঘায়, কারণ এর পর দিন আমরা বাড়ি চলে যাব। তাই দীঘাটাই বা কেন বাকি থাকবে বলো, তাই দীঘাতেও টুক করে ঘুরে চলে এলাম আর কিছু শপিং করলাম। আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘার সমুদ্র পাড়টা পুরোটাই পাথর দিয়ে ঘেরা, তোমরা সবাই জানো নিশ্চয়ই। আসলে আমরা দীঘায় গিয়েছিলাম জানুয়ারি 2 তারিখে, সেই থেকে ভিডিওটা আপলোড করার মতো আর সময় হয়ে ওঠেনি, আর এডিট করারও সময় হয়ে ওঠেনি, তাই এত লেটেই আপলোড করছি। দেখো সমুদ্র পাড়টা কি দারুণ দেখতে লাগছে, কি অসাধারণ দৃশ্য। এদিকে সন্ধে নেমে আসার পর আমরা কিছু কেনাকাটি করার জন্য বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গিয়েছিল, তাই চলে গেলাম ফুচকা খেতে। দেখো বাচ্চাগুলো কি সুন্দর ফুচকা খাচ্ছে। আমার ছেলে তো আবার টক জল ছাড়া ফুচকাই খাবে না, শুধু ফুচকা ওর হাতে দিলেই ও বলবে জল দাও জল দাও বলে কাঁদবে, না দিলে খাবেই না। দীঘায় এই দোকানপাটগুলো বেশ সুন্দর দেখতে লাগছে, সুন্দর করে বেশ সাজানো আছে। সব কিছু দেখে মনে হচ্ছে যেন কিনে নিই, যাই দেখছি তাই মনে হচ্ছে যেন কিনে নিই, কিন্তু সেটা কি কারোর পক্ষে সম্ভব বলো? তাই আমাদের পক্ষেও সম্ভব হয়নি, তাই আমরা যেগুলো যেগুলো বিশেষ দরকার বিশেষ প্রয়োজন সেগুলোই কিনেছি। এদিকে আমার ছেলে তার বাবার কাছে একটা বায়না ধরেছে, সে বাবলস কিনবে। তার এখন সেইটার খুব প্রয়োজন, সেইটা সে যেখানেই দেখে সেখানেই তার দরকার। সেইটা ওকে কিনে দেওয়া হয়নি বলে ওর মুডটা খারাপ হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে কথা বলছিল না। তাই পূর্বাহ্ন এখন ওর বাবার হাত ধরে চললো বাবলস কিনতে। এই যে দেখো বাবলসটা হাতে পেতে তবেও একটু খুশি হলো। আমার বোনের ছেলের জন্য একটা কিনে নিয়েছিলাম, কারণ একটা নিলে আবার দুজনে মিলে কাড়াকাড়ি করবে, তাই দুজনের জন্য দুটোই নেওয়া হয়েছিল। এদিকে আমরা সমুদ্র পাড়ে বসে বসে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, ডিম সেদ্ধ এইসব খাচ্ছিলাম। তারপর আবার আমরা চলে এলাম দোকানগুলো ঘুরতে। শপিং করতে গিয়ে আমরা যা যা কিনেছি সবই বাচ্চাদের জন্য। বাচ্চা কাচ্চা হওয়ার পর নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে ভুলেই গেছি, যেখানেই যাই দেখলে মনে হয় যেন বাচ্চাটার জন্য কিছু কিনি। এই দোলার দোকানটা থেকে আমার মেজদি আর আমি একটা করে দোলনা কিনে নিয়ে এসেছি। এরপর ঘুরতে ঘুরতে আমাদের আবার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছি একটা দোকানে মোমো খেতে।
মোমোটা খাওয়ার পর আমার মেজদির মেয়ে টুসু একটা বায়না ধরলো যে অক্টোপাস খাবে। এই যে দেখো 400 টাকার অক্টোপাস, একটা অক্টোপাসের দাম 400 টাকা। বিশ্বাস করবে না কি জঘন্য খেতে, আমার তো একটুও ভালো লাগেনি। অনেক ভিডিওতেই দেখেছি এরকম অক্টোপাস খাচ্ছে আর দেখে মনে হচ্ছে ওদের খেতে খুব ভালোই লাগছে, কিন্তু আমার তো একটুও ভালো লাগেনি। বিশ্বাস করো মুখে দিয়ে খেতে পারিনি, জাস্ট থু করে ফেলে দিয়েছি। অনেক ঘোরাঘুরি হলো, এবার আমাদের বাড়ি ফিরে আসার পালা। পরের দিন সকাল সকাল পৌঁছে গেলাম রামনগর স্টেশনে, ট্রেনে করে বাড়ি ফিরবো বলে। এই যে আমি ভিডিও করছি আর আমার ছেলে লাগেজ পাহারা দিচ্ছে। এই কদিন সব বোনেরা মিলে খুবই মজা করলাম। বাড়ি আসার সময় খুবই মন খারাপ লাগছিল। আমার দিদি তো কেঁদেই ফেললো। কি করা যাবে বলো, সবাইকে তো এবার যে যার বাড়ি ফিরতেই হবে, তাই না? এবারে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগছে। জানলা দিয়ে বসে বসে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে এই কদিনের সুন্দর সময়গুলো কাটানোর কথা মনে পড়ছিল খুব। অকেশনের সময় বলে তাই রিজার্ভেশনের টিকিট আমরা পাইনি, তাই জেনারেল বগিতেই উঠতে হয়েছিল। আর জেনারেল বগিতে ঠাসাঠাসি ভিড়। এই যে এখন আমরা কোলাঘাটের ব্রিজ পার করে গেলাম, বাড়ির খুব কাছাকাছিই চলে এলাম। সাঁতরাগাছি স্টেশনে নেমে এবার যে যার বাড়ির দিকে রওনা দেব। আর আমার ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।